হ্যালো বন্ধুরা, গুড মর্নিং তোমাদের সবাইকে। দেখো সকালের বাসি কাজ কমপ্লিট করে একেবারে ঘরে চলে এসেছি স্নান করে এসে দেখছি আমার ছেলে এত দুষ্টুমি শুরু করে দিয়েছে। আমার লিপস্টিকটা নিয়ে কি করেছে তোমরা তাই দেখো। সারাক্ষণ যেন ওর একটা না একটা দুষ্টুমি লেগেই থাকে। ও দুষ্টুমির জন্য আমি কোনো কাজ করে এগোতে পারি না, জানো, এত দুষ্টু হয়েছে আমার ছেলেটা। তো দেখো সকাল সকাল পুজোটাও দিয়ে নিয়েছি। তোমরা তো জানো আমি সকালেই পুজো দিই, সকালে পুজো দিতে আমার খুব ভালো লাগে। আর আজকে হচ্ছে বৃহস্পতিবারের সকাল, তো পুজোটা তো দেওয়াই লাগবে অবশ্যই। তো দেখো সুন্দর করে গুছিয়ে পুজোটা দিয়ে নিয়েছি। তো পুজোটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার চলো চা বানিয়ে নিয়েছি, চাটাও বানানো হয়ে গেছে। এবার চাটা আমার শাশুড়িকে দিয়েও দিলাম। তো চা বানানোর পরে যা কাজ থাকে ভাত বসিয়ে দিয়েছি, যে ভাতটা ফুটেও গেছে। তো তারপরে দেখো তোমাদের দাদাভাই কী নিয়ে এসেছে, দাদাভাই মাংস নিয়ে এসেছে। তো বৃষ্টি বর্ষার দিনে মাংসটা ভালোই লাগে খেতে। গরমের সময় অতটা ভালো লাগে না, কারণ গ্যাস একটু বেশি হয়ে যায়। মশলা জিনিসটা একটু গরমের সময় সহ্যই হয় না। তো দেখো আলু পেঁয়াজ ক্যাপসিকাম সব কাটা হয়ে গেছে, এই যে মশলা করাও হয়ে গেছে। আর তোমরা কারা কারা ক্যাপসিকাম দিয়ে মাংস খাও একটু কমেন্ট করো। আমার তো বেশ ভালোই লাগে ক্যাপসিকাম দিয়ে মাংস খেতে, ফ্লেভারটাই জাস্ট অন্যরকম আসার। এই যে উনানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। আর কড়াইয়ের তেলটা চারিদিকে খুন্তি দিয়ে লাগিয়ে দিলে না, দেখবে তোমার মাংস কেন কোনো সবজিই কড়াইয়ে লাগবে না, আর রান্না করতেও বেশ সুন্দর হয়, রান্না করেও বেশ আরাম হয়। তো দেখো কড়াইয়ে চারদিকে তেলটা লাগিয়েও নিলাম আমি। এরপরে হচ্ছে মাংসর আলুটা ভেজে নেব। মাংসর আলুটা লাল লাল করে ভেজে নিলে বেশ ভালোই লাগে দেখতে যেন। দেখো আলুটা ভাজতে ভাজতে তোমাদের সাথে একটা কথা বলি। তো দেখো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর তোমাদের ভালোবাসা তো আমার অবশ্যই দরকার, তোমরা ভালোবাসা না দিলে আমি এগোতেই পারবো না। আর দেখো এই যে আলুটা ভাজাও কমপ্লিট হয়ে গেছে, আলুটা তুলেও নিলাম। দেখো লাল লাল করে সুন্দর করে ভাজা হয়ে গেছে। আলুটা তুলে নিয়ে এবার মাংসটা তেলে দিয়ে নেব। তোমরা এইভাবে কারা কারা রান্না করে একটু কমেন্ট করো। আমি এইভাবেই রান্না করি বেশি, কারণ তেলে দিয়ে মাংসটা আগে লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিই, তারপরে মশলা দিয়ে লাস্টের দিকে কষিয়ে নিই। দিয়ে তোমরা এভাবে কারা কারা রান্না করে একটু কমেন্ট করো। আমার এইভাবে রান্না করে এত অভ্যাস খারাপ হয়েছে যে আমি অন্যভাবে ইচ্ছেই করে না রান্না করতে। তো দেখো ভাজা শুরু করে দিয়েছি মাংস, আর লবণ হলুদ দিয়ে একটু লাল লাল করে মাংসটা ভেজে নেব। এদিকে ভাতটাও প্রায় হয়ে এসেছে। তো চলো এবার একটু ভাতটা আমরা নামিয়ে নেব। তো দেখো এই যে আমার ভাতটাও নামানো হয়ে গেছে, ভাত হয়ে গেছে। ভাত রান্না করেছি হচ্ছে একটা সবজি, আলু দিয়ে ডাঁটা দিয়ে পটল দিয়ে, আর হচ্ছে কি এই যে কাঁকরোল ভেজেছি। আমার ছেলে কাঁকরোল ভাজা খুব ভালো খায়। আর এই যে চিকেন, দেখো চিকেনের কালারটা দেখো জাস্ট ওয়াও। তোমাদের কার কার ভালো লাগছে একটু কমেন্ট করো। আর তোমাদের দাদা ভাইয়ের জন্য চলো ভাতটাও বেড়ে নিয়ে, যে ভাতটাও বাড়া হয়ে গেছে। তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও।